হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 7 পড়ছো আজকে তাদেরকে আমি থার্ড ইউনিট টেস্টের জন্য নিয়ে চলে এসেছি ভূগোল সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, তোমাদের আজকে আমি বলে দেবো ভূগোলের কোন কোন জায়গাগুলো মানে কোন কোন জায়গা থেকে কোন কোন প্রশ্নগুলো করে গেলে অনায়াসে তোমরা ভূগোলের 70 পাবে। তো ভালো করে আমার এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলেই হবে, এবং যেগুলো আমি বলবো সেগুলো ভালো করে পালন করো। তো দেখো তোমাদের সিলেবাসে কি কি থাকবে। থাকবে জল দূষণ, মাটি দূষণ, ইউরোপ মহাদেশ, শিলা ও মাটি, আফ্রিকা মহাদেশ, নদী, ঠিক আছে, আর থাকবে তোমাদের এশিয়া মহাদেশ। তো এই অধ্যায়গুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে। অনেক স্কুলে হয়তো অন্য অন্য অধ্যায় থাকতে পারে। তো যারা ভিডিওটা দেখছো তাদের যদি অন্য কোনো চ্যাপ্টার এগুলো বাদ দিয়ে থেকে থাকে অবশ্যই আমি কমেন্টে সেটা জানিয়ে রাখবে। আগে থেকেই বলে রাখলাম, আজ তোমাদের আমি যেগুলো দেখালাম এইগুলোর মধ্যে থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, ঠিক আছে। বেশিরভাগ স্কুলে কিন্তু এখান থেকে সাজেশন প্রশ্ন দিচ্ছে, তাই এগুলোই ভালো করে আগে দেখে নাও, ঠিক আছে। চলো শুরু করছি। তো দেখো জল দূষণ থেকে কি কি করবে। তোমাদের টেক্সট বুক খোলো, টেক্সট বুকের প্রথম পাতা দেখবে এই জায়গাটা, জল দূষিত হয় কিভাবে বা জল দূষণ বলতে কি বোঝো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের এই উত্তরটা লিখতে হবে, ঠিক আছে। যারা টেক্সট বুক খুলে এখনো খোলোনি তারা কিন্তু অবশ্যই টেক্সট বুক খুলে এগুলো দাগিয়ে নাও। এখান থেকে প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন দেবে না। তার ঠিক পরের পাতা দেখো রয়েছে 67 পাতাতে পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে 97 ভাগই কিন্তু সমুদ্রের নোনা জল, আর বাকি যে 3 ভাগ তার মধ্যে স্বাদু জলের 2 ভাগই রয়েছে হিমবাহে বরফ রূপে। বাকি 1 ভাগ স্বাদু জল হলো নদীর জলাশয়, হ্রদ ও ভূগর্ভের জল, যেটা আমরা পান করছি। বোঝা গেল? এই হচ্ছে পুরো জলের ভাগ যেটা আমাদের পুরো পৃথিবীতে রয়েছে। বোঝা গেল? শর্ট কোয়েশ্চেন এই জায়গাটা আসতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ কি? সেটা হচ্ছে স্বাদু জল, যেটা আমরা পান করি। তোমাদের 70 পরীক্ষা হতে পারে, বাট সেখানে কিন্তু বড় প্রশ্ন থাকবে। তাই বড় প্রশ্ন আমি যেগুলো তোমাদের এখন প্রথমেই দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ভালো করে খাতায় নোট ডাউন করবে। কি বড় প্রশ্ন এখানে থাকবে? থাকবে জল দূষণ কিভাবে হচ্ছে বা জল কিভাবে দূষিত হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো শিল্প কারখানাতে কিভাবে জল দূষণ হচ্ছে ডিটেলস এখানে লেখা রয়েছে, এগুলো পড়তে হবে। গৃহস্থলীতে কি করে জল দূষণ হচ্ছে, কৃষিক্ষেত্রে কি করে জল দূষণ হচ্ছে, এগুলো প্রত্যেকটা বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আবার যদি উল্লেখ করে দেয় যে এই জায়গাগুলোতে কিভাবে জল দূষিত হচ্ছে, তখন তোমাকে সেই জায়গাগুলির পার্টিকুলার বলতে হবে। বুঝতে পেরেছো? খনিজ তেল দূষণ খনিজ তেল থেকে দূষণ কিভাবে হচ্ছে, তাপীয় দূষণ কিভাবে হচ্ছে, এই সমস্ত জায়গা থেকে কিভাবে জল দূষিত হচ্ছে পুরো ব্যাপারটা তোমাকে লিখতে হবে। টিকার জন্য আসবে আর্সেনিক দূষণ, অর্থাৎ আর্সেনিক দূষণ জিনিসটা কি টিকার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এটা কিন্তু আলাদা করে তোমাদের 2 নম্বরের জন্য আসতে পারে বা 3 নম্বরের জন্য, ঠিক আছে। এটা কিন্তু পড়ে রাখবে, ওকে। জল দূষণের বিভিন্ন ঘটনার মধ্যে একটা ঘটনা, এই ঘটনাটা সালটা মনে রাখবে, কি হয়েছিল ঘটনাটা মনে রাখবে, আসতে পারে শর্ট কোশ্চেনে। তারপরে পাতা চলে এসো ইউট্রিফিকেশন বা ইউট্রোফিকেশন বলতে কি বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, 3 নম্বরের জন্য আসতে পারে বা 2 নম্বরের জন্য, ঠিক আছে। এটা মুখস্থ করবে। তার ঠিক নিচে চলে এসো, দেখো হাইলাইট করা রয়েছে বিভিন্ন রোগের নাম, কি কারণে কি রোগ হচ্ছে। জলের বিভিন্ন উপাদানের জন্য কিন্তু এই জিনিসগুলো ঘটছে, তাই এইগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে। 1 নম্বরের জন্য কিন্তু এগুলো আসবে। আমি যে যেগুলো দেখাচ্ছি টেক্সট বুকে সেগুলি তোমরা দেখবে, তার বাইরে কিছু দেখার দরকার নেই। এরপরে বড় প্রশ্ন, জল দূষণ প্রতিরোধ আমরা কিভাবে করব, অর্থাৎ কিভাবে জল দূষণ আমরা কমাবো বা কিভাবে জল দূষণ আমরা আটকাতে পারি। তো এই যে পয়েন্ট করে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার গোল গোল করে দেওয়া রয়েছে, এগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। এগুলো কিন্তু বড় প্রশ্ন, ঠিক আছে। জল দূষণ হওয়ার কারণ এবং জল দূষণ প্রতিকার, এই দুটো প্রশ্নই কিন্তু এখান থেকে বড় প্রশ্ন তোমাদের রইল। ঠিক একই রকম তারপরের চ্যাপ্টার রয়েছে মাটি দূষণ। এখানেও ঠিক একই রকম প্রশ্ন, মাটি দূষণ কিভাবে হচ্ছে এবং মাটি দূষণ কিভাবে প্রতিকার করা যাবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারগুলোর বড় প্রশ্ন। তো দেখো মাটি কিভাবে দূষিত হচ্ছে এটা পড়বে। মাটি জীবনের ধারক কিভাবে ব্যাখ্যা করো, এটাও পড়বে। মাটি দূষণ কিভাবে হচ্ছে, এখানে খুব সুন্দর করে চার্টের মধ্যে আর কি পয়েন্ট করে করে লিখে দিয়েছে যে নগরায়নের মাধ্যমে মাটি দূষণ হচ্ছে। এবার নগরায়ন হতে গেলে কি করতে হয়? গাছপালা প্রচুর পরিমাণে কাটতে হয়, তাই না? তবে তো নগরায়ন হবে। তো সেখানে বাসস্থানের জন্য কি করতে হবে? বাড়ি ঘর বানানোর জন্য গাছপালা অনেক পরিমাণে কাটতে হয়। গাছপালা কাটলে সেখানে তো মাটি ক্ষয় দেখা দেবেই। তো সেখানে মাটি ক্ষয় দেখা দিলে মাটি দূষণ হবেই, বোঝা গেল। এরপর কৃষিকাজ জনিত কারণে কিন্তু অনেক সময় গাছপালা কাটতে হয়। সেক্ষেত্রে বড় বড় মাঠ পাওয়ার জন্য কিন্তু গাছপালা কেটে অতিরিক্ত কীটনাশক রাসায়নিক সার স্প্রে করা হয় জমিতে, ঠিক আছে। তারপর সেই জায়গাটা কি হয়, মাটির গুণগত মান নষ্ট হয়। তো এগুলো তোমাদের জাস্ট এভাবে পয়েন্ট করে রয়েছে, এগুলো তোমাদের 2 চাইলেন করে গল্পের মতো লিখে দিতে হবে। এরপর শিল্প উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় মাটির ক্ষয়ক্ষতি হচ্ছে। এটি কিন্তু এই চ্যাপ্টারের বড় প্রশ্ন, তাই এটা কিন্তু ভালো করে করবে। গৃহস্থলীর মাধ্যমে কিভাবে মাটি দূষণ হচ্ছে, যানবাহনের মাধ্যমে কিভাবে মাটি দূষণ হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। এবার কিছু ঘটনা রয়েছে পিকলু ডায়েরিতে। দেখো এই যে সালের 1984 সালে কি ঘটনা ঘটেছিল এই মনে রাখবে।
1986 সালে কি ঘটনা ঘটেছিল, এই ঘটনা দুটো কিন্তু পরীক্ষাতে প্রশ্নতে আসবে, এই দুটো ভালো করে পড়বে। প্রথমেই বললাম চ্যাপ্টার খোলার আগে যে এখান থেকে দুটো বড় প্রশ্ন থাকবে, মাটি দূষণ করার উপায় কি, মাটি দূষণ হওয়ার কারণ কি এবং মাটি দূষণ প্রতিরোধের উপায় কি। ঠিক আছে, কি করে আমরা মাটি দূষণ কমাতে পারি, সেই জায়গা দুটো বড় প্রশ্নের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এরপর চলে আসো ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ চ্যাপ্টার 11, দেখো এখানে কি কি করবে। শর্ট কোশ্চেন কি কি করবে দেখে নাও। ইউরোপের বৃহত্তম হ্রদের নাম ক্ষেত্রফল ল্যাডোগা। ঠিক আছে, ক্ষেত্রফল সহগুলো পড়বে। ইউরোপ মহাদেশের কোন গোলার্ধে অবস্থিত ইউরোপ মহাদেশ? আল্পস কোন শ্রেণীর পর্বত? ভ্যাটিকান সিটি কোন দেশে অবস্থিত? প্রত্যেকটা প্রশ্নের উত্তর সমেত দেওয়া আছে, করবে। ইউরোপের নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে? ইউরোপ মহাদেশের উত্তর বিন্দু কোনটি? ইউরোপের দক্ষিণতম বিন্দু কোনটি? কোন দেশকে মৎস্যজীবীদের দেশ বলা হয়? এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন। দানিউব নদীর উৎস কোথায়? ব্ল্যাক ফরেস্ট পর্বত। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মবলা বা মাউন্ট ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ইম্পর্টেন্ট আসবে এগুলো, 1 নম্বরের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বনভূমি কোনটি? সেটা হচ্ছে তৈগা, যেটা কিনা এই ইউরোপ মহাদেশেই অবস্থিত। দুটো ভূমধ্যসাগর উদ্ভিদের নাম মনে রাখবে। ইউরোপে একটি অন্তর্বাহী নদীর নাম ভলগা। ঠিক আছে, যেগুলো আমি পেন দিয়ে দাগাচ্ছি সেগুলি করবে। ইউরোপের পঞ্চসাগরের বন্দর কোনটি? মস্কো। ইউরোপের কোন জলবায়ু শীতল মরুভূমি নামে পরিচিত? তুন্দ্রা জলবায়ু। ঠিক আছে, জার্মানির হামবুর্গ বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত? এলব। ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত? উত্তর দিকে। রাইন নদীর উৎপত্তি হয়েছে কোন পর্বত থেকে? উত্তর আল্পস পর্বত থেকে, মনে রাখবে, এটাও পরীক্ষাতে আসে। রাইন নদীর উৎপত্তি কোন পর্বত থেকে? ইউরোপের দেশ সংখ্যা কটি? ইউরোপ মহাদেশে কটি মরুভূমি আছে? একটাও কিন্তু নেই। আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কোন দেশকে 7 পাহাড়ের দেশ বলা হয়? স্ট্রমলি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত? স্ক্যান্ডিনেভিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এগুলো পড়বে। ব্রিটিশ যুক্তরাজ্যের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? ঠিক আছে, তৈগা কথার অর্থ কি? পাইন বন, মনে রাখবে। কোন নদীর তীরে মস্কো অবস্থিত? ভলগা নদীর তীরে। ইউরোপ মহাদেশের প্রধান নদীর নাম কি? উত্তর দানিউব। ড্যাশ প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিচ্ছিন্ন করেছে? তোমরা প্রত্যেকেই জানো, জিব্রাল্টার। ব্ল্যাক ফরেস্ট একটি ড্যাশ পর্বত, একটি স্তূপ পর্বত, পড়বে। উত্তর সাগর ও ইংলিশ চ্যানেলের মধ্যে কোন প্রণালী অবস্থিত? ডোভার। ঠিক আছে, তারপরে রুর অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ লৌহ ও ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি? উত্তর দেখে নাও, এসেন। রুর শিল্পাঞ্চলের আয়তন কত? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। রুরের প্রধান ভারী শিল্পটি লৌহ ইস্পাত শিল্প। রুর অঞ্চলে অধিকাংশ কয়লা কোন শ্রেণীর? অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস। রুরের একটি সংকর ইস্পাত কারখানার নাম করো? উত্তর ক্রেফেল্ড। এগুলো মনে রাখবে। রুর শিল্পাঞ্চলের একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্রের নাম ডুসেলডর্ফ। ঠিক আছে, কোন শহরকে জার্মানির ম্যানচেস্টার বলা হয়? উত্তর গ্ল্যাডবাখ শহরকে। গেলসেনকির্খেন কোন শিল্পের জন্য বিখ্যাত? উত্তর ইঞ্জিনিয়ারিং কাজ শিল্প। ক্রুপস অ্যান্ড ডেমাক কোম্পানিটি কোন শহরে অবস্থিত? এডেন শহরে। রাইনের উত্তরে কোন মাটি দেখা যায়? উত্তর পরসল মাটি। রাইন ও রুর নদীর সংযোগস্থলে কোন শহর অবস্থিত? ডুইসবার্গ শহর অবস্থিত। কোন কোন শহরকে জার্মানির শেফিল্ড বলা হয়? সেলিঙ্গেন ও রেমস্কিড। ঠিক আছে, লন্ডন বেসিন কোন নদী তীরে অবস্থিত? লন্ডন বেসিনের আকৃতি কিরকম? ঠিক আছে, লন্ডন বেসিনের প্রধান খনিজ সম্পদ কি? প্রত্যেকটার প্রশ্ন ডান দিকে উত্তর সমেত দেওয়া রয়েছে, দেখে নিও। লন্ডনের প্রধান বিমানবন্দর নাম কি? হিথ্রো, মনে রাখবে। সমগ্র লন্ডন অববাহিকার ঢাল কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্ব দিকে। নেদারল্যান্ডের রাজধানীর নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন বন্দরকে ইউরোপোর্ট বলা হয়? বিশ্বের সবচেয়ে কর্মব্যস্ত বন্দর কোনটি? উত্তর রটারডাম। কোন শহরটি উত্তরে ভেনিস নামে বিখ্যাত? আমস্টারডাম। বৃহত্তম পোল্ডার প্রকল্পের নাম কি? জুইডার্জি প্রকল্প, এটা আসবে পরীক্ষাতে। হিরে কাটা ও পালিশের জন্য পৃথিবী বিখ্যাত কোনটি? আমস্টারডাম। তোমাদের কিন্তু ম্যাপ পয়েন্টিং আসবে। যদি তোমাদের সিলেবাসে ইউরোপ মহাদেশ থেকে থাকে প্রত্যেকের, তাহলে কিন্তু এই নামগুলো ভালো করে দেখে নাও, যেগুলো আমি এখানে দাগিয়ে রেখেছি। ভূমধ্যসাগর জলবায়ু, তুন্দ্রা জলবায়ু, পোল্ডার ভূমি, ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার প্রণালী, দানিউব নদী, এগুলো তোমাদের একটা ম্যাপ দিয়ে দেবে।
অর্থাৎ ম্যাপটা থাকবে ইউরোপের ব্ল্যাঙ্ক ম্যাপ, অর্থাৎ ম্যাপটা থাকবে ফাঁকা। সেই ম্যাপের কোথায় এই জিনিসগুলো বা এই জায়গাগুলো রয়েছে তোমাকে সেটা কিন্তু চিহ্নিতকরণ করতে হবে। তার জন্য কি বাড়িতে একটি ইউরোপের ম্যাপ এনে বা একসঙ্গে 10-12টায় নিয়ে এসে প্র্যাকটিস করতে হবে যে এইগুলো কোথায় কোথায় রয়েছে। ঠিক আছে, তোমাদের ভূগোল বইয়ে দেখবে ইউরোপ মহাদেশের ছবি দেওয়া রয়েছে, সেখানে দেখবে এই নামগুলো কোথায় কোথায় রয়েছে, সেই জায়গাটা ভালো করে চিহ্নিতকরণ করবে যে তুমি ব্ল্যাঙ্ক ম্যাপটা নিয়ে এসছো সেটাতে। সেখানে দেখবে যে কোনটা কোন জায়গায় আছে, সেই জায়গাটা তোমাকে মনে রাখতে হবে। পরীক্ষা কিন্তু 10 নম্বর কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং আসবে। তাই যে জায়গাগুলো আমি বা যেগুলো তোমাদের দাগিয়েছি এগুলো কিন্তু খাতায় নোট করে রেখো। ঠিক আছে, এর মধ্যেই কমন পেয়ে যাবে যেগুলো আমি দাগিয়েছি। এবার দেখে নাও বড় প্রশ্ন কি কি করবে। প্রথমেই দেখে নাও পোল্ডার ভূমি গড়ে তোলার কারণটা কি। মিশ্র কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো? পোল্ডার ভূমি কি? জুইরার্জি প্রকল্পের সংক্ষিপ্ত বর্ণনা। পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়? যদি মনে করি উত্তরগুলো টেক্সট বুক থেকে পড়বে সব থেকে বেশি ভালো হয়, টেক্সট বুক থেকে অ্যান্সারগুলো পড়ে নিও, সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে, তোমাদের প্রত্যেকের মনেও থাকবে। ঠিক আছে, বাট প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে নাও এখান থেকে। ট্রাক ফার্মিং কি? ইউরোপ মহাদেশের রুশ শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলো কি কি? এই পয়েন্টগুলো ভালো করে দেখে নাও। আমি বইটা আস্তে আস্তে ছড়িয়ে তোমাদের পুরো পয়েন্টগুলো দেখাচ্ছি, এই পয়েন্টগুলো ধরে ধরে তোমাদের কিন্তু লিখতে হবে। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলে, কেন বলে? বড় প্রশ্ন করবে ইউরোপ মহাদেশ স্বাভাবিক উদ্ভিদের বর্ণনা, টেক্সট বুক থেকে করতে বলছি এটার আনসার। তো এই হলো ইউরোপ। এরপর চলে এসো আফ্রিকা মহাদেশ। দেখো কি কি করবে। তোমাদের পরীক্ষা যেহেতু 70-এর মধ্যে হবে তাই এক্সট্রা কিছু চ্যাপ্টার তোমাদের কিন্তু দেখতেই হবে, না হলে 70 পাওয়া কিন্তু মুশকিল। আফ্রিকার মধ্যে যে জায়গাগুলো আমি তোমাদের দেখাবো সেগুলি ভালো করে দেখো, তাহলেই হবে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ নাম হচ্ছে আফ্রিকা। এর যে অবস্থান এটা ভালো করে পড়বে। আফ্রিকার মধ্যে 4টি রেখা কিন্তু বয়ে গেছে, সেটি কি কি দেখো, নিরক্ষরেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং মূল মধ্য রেখা। 4টিই কিন্তু আফ্রিকার উপর দিয়ে বয়ে গেছে বা বিস্তৃত হয়েছে, মানে বিস্তৃত করা হয়েছে আর কি। ঠিক আছে, আফ্রিকার ইউরোপের মাঝে রয়েছে জিব্রাল্টার প্রণালী, তোমরা জানো। প্রণালী বলতে কি বোঝো পড়বে। আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন পড়বে। তাহলে এইটুকু জায়গার মধ্যে দেখতে পেলে কতটা জায়গা পড়তে হবে তোমাদের, আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো। আমি যেগুলো দেখাবো জাস্ট সেগুলোই পড়ো, কমন পেয়ে যাবে। আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম মনে রাখবে। পৃথিবীর বৃহত্তম মরুভূমি, মানে মরুভূমি নয়, মরুভূমি বলে ফেলেছি, মরুভূমি হবে। পৃথিবীর বৃহত্তম মরুভূমি যার নাম হচ্ছে সাহারা, সেটি কিন্তু এই আফ্রিকাতেই অবস্থিত। পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা কিন্তু আফ্রিকাতেই অবস্থিত। যেটা বলছিলাম আফ্রিকার মধ্যে সর্বোচ্চ শৃঙ্গটা পড়বে মাউন্ট কিলিমাঞ্জারো। তার এই যে উচ্চতা এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। ভেল্ট কি? তার আগের পাতায় ছিল আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ঠিক আছে, অনেকেই কিন্তু ফাইনালি কিন্তু আফ্রিকা মহাদেশ রয়েছে অনেক স্কুলে, ইউরোপ কিন্তু নেই। তাদের আমি সাজেস্ট করব এই আফ্রিকা মহাদেশে একটা ব্ল্যাঙ্ক ছবি নিয়ে এসে এই যে ছবিগুলো নামগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমাদের ম্যাপ পয়েন্টে 10 নম্বরের জন্য দিতে পারে। দিল নিরক্ষরেখা চিহ্নিতকরণ করো কোথা দিয়ে আফ্রিকার উপরে বয়ে গেছে, সেই জায়গাটা তোমাদের কিন্তু ছবি এঁকে পেন্সিলে দেখাতে হবে। মাউন্ট কিলিমাঞ্জারো কোথায় কোন অবস্থানে রয়েছে, কালাহারি কোথায় রয়েছে, সাহারা মরুভূমি কোন জায়গাটা রয়েছে, এইগুলো ভালো করে তোমরা কিন্তু আফ্রিকা মহাদেশ দেখে জায়গাগুলো মুখস্থ করে ফেলবে, কে কোন অবস্থানে রয়েছে, কোনগুলো করবে এইখানে যেগুলো রয়েছে। ঠিক আছে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর, জিব্রাল্টার প্রণালী কোথায় রয়েছে, এগুলো সব চিহ্নিতকরণ তোমাদের কিন্তু করতে হবে। পরীক্ষা তোমাদের শুধু একটা ব্ল্যাঙ্ক এরকম একটা ম্যাপ দিয়ে দেবে, বাদ বাকি তোমাদের বলবে এগুলো চিহ্নিত করো বা অবস্থানগুলো তোমাদের দেখাও। সঠিক অবস্থান দেখাতে পারলে 10টা তোমাদের দেবে, 10টাই কি 10টাই দেবে। তো 10-এ 10 ঠিক করতে পারলে 10 নম্বর তোমরা কিন্তু এই ম্যাপ পয়েন্টিং থেকেই পেয়ে যাচ্ছ। তাই প্রত্যেকে বলবে এটা কিন্তু কেউ স্কিপ করে যেও না। ঠিক আছে, আফ্রিকা মহাদেশের নদ নদীর মধ্যে প্রধান হচ্ছে নীল নদ। তার দৈর্ঘ্যটা দেখে নিলে বাদ বাকি নদীর দৈর্ঘ্যগুলো একবার দেখবে। নীল নদ সম্পর্কে ভালো করে বিস্তারিত পড়বে, বড় প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, নীল নদ থেকে। ওকে, তারপর দেখো রয়েছে কঙ্গো নদী। কঙ্গো নদীটা বৈশিষ্ট্যটা পড়বে, অর্থাৎ বড় প্রশ্ন আসতে পারে আফ্রিকা মহাদেশের নদ নদী বর্ণনা করো। ঠিক আছে, নাইজার নদী, জাম্বুজি নদী বা জাম্বেজি নদী যেটা রয়েছে প্রত্যেকটার উৎস মোহনা যেগুলো রয়েছে এগুলো ভালো করে দেখবে। এখান থেকে বড় প্রশ্ন রয়েছে আফ্রিকা মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ কিরকম, জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কটা কিরকম। মিশরকে নীল নদের দান বলা হয় কেন, বড় প্রশ্ন, 5 নম্বর জন্য ইম্পর্টেন্ট। টিকা আসবে বহু নদী নদী পরিকল্পনা বলতে কি বোঝো, এটি কিভাবে তৈরি করা হয় বা কেন হয়। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম বাঁধ তার নাম কি, উচ্চ আসোয়ান বাঁধ। মনে রাখবে কোথায় রয়েছে, মিশরে রয়েছে। যে জায়গাগুলো হাইলাইট করে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভালো করে পড়বে, পরীক্ষাতে কিন্তু এর মধ্যে পেয়ে যাবে। পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা কিন্তু এখানে অবস্থিত। সাহারার কিছুটা বর্ণনা পড়বে। সাহারার বিভিন্ন ভূমির মধ্যে পড়ছে আর্গ, হামাদা, ওয়াদি রেগ,
ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। সাহারা জলবায়ুর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে খামসিন, হারমাটান, সাইমুম, এগুলো কিন্তু পড়বে। ঠিক আছে, কি এগুলো? ক্যারাভান গাড়ি বলতে কি, কোথায় দেখতে পাওয়া যায়, পড়বে। আর যাযাবরের খাবার কি, তারা কি খেয়ে বেঁচে থাকে? সাহারার সম্পদগুলো কি 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 পাওয়া যায় সম্পদ হিসেবে সাহারা মরুভূমিতে? বিশ্ব উষ্ণায়ন ও সাহারার মধ্যে কি সম্পর্ক রয়েছে? 5 নম্বর জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা ঘুরেও আসতে পারে যে বিশ্ব উষ্ণায়নের ফলে সাহারার মরুভূমিতে কি প্রভাব ফেলছে, বা গ্লোবাল ওয়ার্মিং সাহারা মরুভূমির উপর কি প্রভাব ফেলছে আলোচনা করো। রয়েছে অনেকের শিলা ও মাটি। শিলা ও মাটি তোমাদের পড়তে হবে 3 রকমের শিলার ব্যাখ্যা, অর্থাৎ আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা আর পাললিক শিলার যে ব্যাখ্যাটা, 3 রকম শিলার বৈশিষ্ট্য সমেত পড়বে, তাহলেই হবে। শিলা থেকে মাটি কিভাবে সৃষ্টি হচ্ছে এবং মাটির সৃষ্টির নিয়ন্ত্রক কারা কারা। তারপর চলো নদী, নদীতে কি কি করবে দেখে নাও। নদীর উৎস বলতে কি বোঝো, মোহনা বলতে কি বোঝো। গঙ্গা নদীর উৎস মোহনা। ধারণ অববাহিকা কাকে বলে, জলবিভাজ একা কাকে বলে, ভালো করে দেখবে। উপনদী, শাখা নদী গঙ্গার। নদীর উপত্যকা, নদীর অববাহিকা দোয়াব। অন্তর্বাহী নদী, আন্তর্জাতিক নদী উদাহরণ সমেত। নিত্যবহ নদী, অনিত্যবহ নদীর মধ্যে তুলনা বা পার্থক্য উদাহরণ সমেত। বড় সাজেশন, নদীর কাজ কি কি। ঠিক আছে, এগুলো বড় প্রশ্ন। নদীতে 3টি গতি, উচ্চ গতি, মধ্যগতি, নিম্ন গতিতে কিভাবে নদীর কাজটা সম্পন্ন হচ্ছে, বড় প্রশ্ন, ইম্পর্টেন্ট। যেগুলো গিরিখাত তৈরি হচ্ছে, জলপ্রপাত সৃষ্টি হচ্ছে, সবই তোমাদের কিন্তু বড় প্রশ্নে লিখতে হবে। নদীর মধ্যপ্রবাহে কি কি হচ্ছে, মিয়ান্ডার। ঠিক আছে, অশ্বক্ষাকৃতি হ্রদ 2 নম্বরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। অশ্বক্ষাকৃতি হ্রদ এটা কিন্তু মধ্যগতিতে সৃষ্টি হচ্ছে। যদি এই বড় প্রশ্নটা ছবির আকারে দেখাতে পারো আরো বেশি ভালো হয়, তাই যদি পারো ছবিটা প্র্যাকটিস করতে। নদীর নিম্ন প্রবাহ বা নিম্ন গতিতে কিভাবে নদীর কাজ হচ্ছে সেটাও তোমাদের লিখতে হবে। ঠিক আছে, বদ্বীপ সৃষ্টি হয়ে, প্লাবন ভূমি সৃষ্টি হয়ে, এগুলো কিন্তু হচ্ছে। ঠিক আছে, খাড়ি কি 2 নম্বর জন্য ইম্পর্টেন্ট, পড়বে। তোমাদের টেক্সটের বাইরে কিন্তু কিছু আসবে না, এটা আবারও বলছি, টেক্সটটা ভালো করে পড়ো তাহলেই হবে। আমাদের নদীতে কোনো বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটার উত্তর এখান থেকে এই পর্যন্ত। এরপর আসছি এশিয়া মহাদেশ। এখানে 2-1টা প্রশ্ন তোমাদের দেখতে হবে। এশিয়া মহাদেশের ফার্স্ট পেজে দেখো কিছু জায়গা হাইলাইট করা আছে, এগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, এখান থেকেও শর্ট কোয়েশ্চেন আসতে পারে। এশিয়া মহাদেশ চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলে কেন? এশিয়া মহাদেশ নদ নদীর বৈশিষ্ট্য, তার মধ্যে পূর্ব দিকে বাহিত নদীগুলো, মানে পূর্ব দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে ইয়াংসি নদীর বৈশিষ্ট্যটা পড়ে রাখবে। রেণু, মানে স্বর্ণ রেণু নদী কাকে বলে, পিত নদী কোন নদীকে বলে, করবে। এই 4টে প্রশ্ন দেখতে পাচ্ছ, এগুলো শর্ট কোয়েশ্চেন জন্য ইম্পর্টেন্ট, দেখবে। ইয়াংসি নদীর অববাহিকাটা ইম্পর্টেন্ট এশিয়ার মধ্যে, এটা দেখবে। জাপানের টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চল বলতে কি বোঝো, বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। টিকার জন্য আসবে ওপেকের পুরো নাম সহ পুরো ওপেকটা। ঠিক আছে, সৌদি আরবের ঘাওয়ার বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্র, শর্ট কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। এবং সাফানিয়া বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈল খনি। তো তোমাদের 7ম শ্রেণীর ভূগোলের এই হলো 3rd ইউনিট টেস্ট পরীক্ষার ফাইনাল সাজেশন 70-এর মধ্যে। যে যারা আমার এই ভিডিও দেখছো প্রত্যেকেই এগুলো মানে পড়ে যাও, প্রত্যেকেই 70 পাবেই, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাট যেগুলো আমি দিলাম সেগুলো পড়ে যাও কিন্তু। তাহলে আজকে আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই।